আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি আপনাদের দোয়াতে। তো এই যে দেখুন, এটা হলো ভাজি করে নিলাম। মাংসটা সিদ্ধ করে শেষে তারপরে ভাজি করে নিলাম। এটা দিয়ে এখন আমি একটা পিঠা বানাবো। তো আমাদের গ্রামে হলো সংসার পিঠা বানানো হয়। তো ওইটা আমরা বানাবো। এক এক এলাকায় এক এক অঞ্চলে এক এক ভাষা বলে। তো আমাদের এলাকায় হলো সংসার পিঠা বলে। আর পাশে হলে যে গরম পানি গরম করতেছি, এইটা দিয়ে এখানে যে লবণ দিয়ে দিছি একটুখানি, আর একটু দিব। তো লবণ দিয়ে কাইটা তৈরি করে নিব ডোটা, যেটাই বললেন। তারপরে হলো রুটি বেলে আর এগুলো পুর ভুরে ভুরে আমি পিঠাটা ভাজবো। তো পাশেই থাকুন, দেখুন। দিয়ে দিলাম লবণ, ভালো করে গরম হোক। পানিটা প্রায় গরম হয়ে গেছে, আর একটুখানি হবে। ভাজিটাও পাশে হয়ে গেছে, দেখুন। তো সিদ্ধ করে পাটা দিয়ে একটু শেষে তারপরে হলো আমি এটা করছি। আরও ভিডিওর মধ্যে আমার আছে, আপনারা দেখতে পারুন, যাই ঘুরে এসে দেখতে পারুন। আর গুঁড়িগুলো আমি বের করে এখন হলো ডোটা বানাবো। তো হলো এই যে আমি হলো আতপ চালে গুঁড়ি নিছি, এখানে 3 কেজি গেল ভাঙ্গায় আনছি আমি। এটা দিয়ে এখন আমি পিঠা বানাবো এখন বাবা। পানিটা গরম হয়ে গেছে, তো এখানে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে এখানে দিয়ে দিব, দিয়ে দিতেছি। এখান থেকে নিয়ে দিয়ে দিতেছি, দেখতে পারছেন গাছ, পরাই দাও। তো এটা আমি এখন নাড়াচাড়া করে নিব, আরও দিব। তো এই যে দেখুন, গুঁড়িগুলা হলো নাইড়া চাইড়া আউটা বানাই নিতেছি। এটা ডো বানাবো এখন। এই যে দেখুন, এখন এটা আমি মইথা নিব ভালো করে। কত সুন্দর হয়েছে কাইটা। তো সবগুলো আমি একটা বলের মধ্যে ঢাইলা নিতেছি। ঢাইলা এখন এটা ঠান্ডা করে, হালকা হালকা ঠান্ডা করে আলতো হাতে এটা আমি এখন ছেনে নেব। তো এই যে রুটিগুলো বানাই নিতেছি এখন। আটাগুলো ভালো করে এই যে মইথা নিছি, এই যে দেখুন। এখন হইলো রুটি বানাইতেছি, মোটা মোটা করে রুটি বানাবো। রুটি বেলা হইলে এগুলা হলো গ্যালাস দিয়ে কাটবো, কাইটা তারপরে এই পুরগুলা ভরবো, ভইরা তারপরে হলো ভাজবো, তেলে ভাজবো। তো এইগুলো কাইটে নিতেছি, গ্লাস দিয়ে কেটে নিতেছি। এখন এগুলোর মধ্যে ভইরা নিব। তো আজান দিতেছে, একটু পরে আপনাদের দেখাই। দুইটা রুটি হলো এই যে বেলে নিলাম, বেলে এই যে গ্লাস দিয়ে হলো কাইটে নিলাম। তো এখন হলো এগুলো ভইরা নিই, আপনাদের দেখাই নিই সুবিধার্থে। তারপরে হলো আরো বানাবো আমি। তো এগুলো এখন রাখি, আগে ভইরা কতগুলো ভাইজা নিই। আমার মেয়েরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। সংসার পিঠা। তো আমাদের গ্রাম অঞ্চলে এগুলোর কি বলে হলো সংসার পিঠা। তো আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যেভাবে ভইরা নিতেছি পিঠাগুলা। এটা হলো পুরটা ভরা হইলে এখন এটা আমি ভাইজা নিব। তো এই যে অলরেডি একটা ভরা হয়ে গেল, রাখলাম। এরকম আমি এইগুলো সবগুলো এখন ভাইজা নিব। আর এগুলো সব ভুড়ি, তারপর আপনাদের দেখাই সব এগুলো পিঠা। তো আমার রাস্তা যে দেখেন আসছে এখানে, নিও নি। তো এই যে দেখুন খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। এটা ভাইজা দে তোমারে, আয়সা খাবে এখন, ভাইজা দে। এই দেখো একটা বানাই নেই। এই তো বানানো হয়ে গেছে সবগুলা, এই যে কয়েকগুলো হয়ে গেছে, কতগুলো আর 4টা করবো। হয় এই যেগুলো ভইরা দিতেছে, এ কাঁচা খানা এগুলো ভাজতে হইব, ভাইজা নেই। তো ব্যাকুল হয়ে গেছে, আর আগে ভাইজা দেই, তারপর আপনাদের দেখাই ভাজানো, ওটা দেখাই, আর ওইগুলো পরে ভাজি। তো এই যে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এটা ভাজা হোক, আরো ভাজা নিব আমি। পাশে থাকুন, দেখুন ভাজা হতে থাকে। তো পিঠাগুলা ভাজা হয়ে গেল, এখন এই যে না বাইরে নিতেছি সবগুলা, হালকা লাল লাল করে ভেজে নিছি। তো এখন আমার রাজকন্যারা খাবে,
যারা পাশে থাকুন দেখুন। এখানে এসে এই যে শুরু করছে, খাওয়া না শেষ হইলে যাবে না। ওদের আগে দিয়ে নিই, তারপরে খাবে। তো গাইস এই যে দেখুন রাজকন্যাটা কিভাবে খাইতেছে, পিঠা আইনা দেওয়া মাত্র। মজা না? মজা, অনেক মজা। খাও। এই যে মানে আইনা দিলাম, এখন আমার রাজকন্যারা খাইতেছে মজা করে। সংসার পিঠা খাইতেছে সংসারের রাজকন্যারা। কেমন লাগে? এটা পিঠা মজা। ওই যে একটা ফালাই দিলে ওইটাও খাও। তো আমিও একটা খাইয়ে দেখি কেমন লাগে। নাও, খাইবে না? আমি খাই। তো আমার রাজকন্যারে তো মজা মজা করে খেতেছে, যখন কেমন ক্রিসপি মজা। একেবারে মুসমুসা। তো আমার রাজকন্যারে যে খাইতেছে গরম 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 ভাজা দিলাম, আর আমি খাইতেছে যে বিসমিল্লাহ। তো আল্লাহ হাফেজ দিদি, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর এভাবে মজার মজার পিঠা বানিয়ে অবশ্যই খাইবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।